তো সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো আজকে হলো লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই খুব ভালোভাবে লক্ষ্মী পুজো পালন করুন। তো আমি সকাল সকাল ঘরের সমস্ত কাজকর্ম করে স্নান করে নিয়েছি, করে রেডি হয়ে গেছি। এখন যাব হাট, কারণ 10 দিন পর আজকে হাট বসছে। তো হাট থেকে টুকটাক নিয়ে আসতে হবে, কারণ পুজোর মেলাটা যেখানে পড়ে সেখানে তো হাট বসে। ওই জন্য হাট এই পুজো 10 দিন বা 10-12 দিন হাট বন্ধ থাকে। তো নর্মাল সবজির দোকান আছে, সেখান থেকে সবজি টুকটাক নিয়ে আসা হয়। তো আপাতত আজকে যাই, হাটটা করে আসি, করে এসে তারপর একটা দারুণ সারপ্রাইজ আছে। তাই কেউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। একটা সাবস্ক্রাইব তো করতেই পারেন, তাই না? সারপ্রাইজটা কেউ গিফট করেছে, সেই কে গিফট করলো, কি গিফট করলো, সমস্ত কিছু জানতে পারবেন। আপাতত হাটটা করে আসি, তারপর সময় করে দেখাচ্ছি। তো এই মেলা গত 2 বছর হলো, এই 2 বছর ধরেই দেখছি মেলা পড়ছে, মানে কয়েকটা নামমাত্র দোকান বসে। মেলা এখনো চলছে, মেলার দোকানপাট এখনো বন্ধ হয়নি, মেলা রীতিমতো চলছে। দেখায় সাথে সাথে মেলাও চলছে। এই কাঁচের বোতল একটা নেব ঠাকুরের ঘি রাখার জন্যে। এখনো ভালো রকমের মেলা চলছে। নিয়ে এলাম আজকে লক্ষ্মী পুজো। তো মেলা যেদিন শুরু হয়েছে, শুরুর থেকে আজকে শেষ হবে মেলা, আজকে গুটিয়ে নেবে। তা আজ পর্যন্ত কেনাকাটা ছাড়লাম না, একটা হলেও জিনিস নিয়ে যাচ্ছি। তো এখনো হাট হয়নি, হাট করবো তারপর বাড়ি যাবো। যাকে বাজার করে এলাম, আর ব্যবসা গরম, বাইরে তো মেঘ করেছে বেশ ভালো, মনে হচ্ছে আজকেও বৃষ্টি হবে। আজকে লক্ষ্মী পুজোর বাজার, মানে আজকে মিষ্টি দোকানে ভিড় দেখার মতো। মিষ্টি নেই বেশি, সাদা মিষ্টি সবই প্রায় শেষের দিকে। যাক সন্দেশ পেয়েছি, সাদা মিষ্টি যাক পেয়ে গেছি, এটাই বিশাল ভাগ্য। নর্মালি মিষ্টি শেষ হয়ে যায় ভাইফোঁটার দিন, দুর্গা পুজোর অষ্টমীর দিন, আর এই লক্ষ্মী পুজোয় যাক পেয়ে গেছি। তো এই পায়েস বানাবো বলে দুধ নিয়ে চলে এসেছি। যদিও পায়েসটা এখন বানাবো না, পায়েসটা বানাবো সন্ধ্যাবেলা। তো আর এই বেলা আমার রান্না বান্না কিছু হবে না, কারণ আজকে আমাদের যে ল্যান্ডলর্ড আছে তার বাড়িতে লক্ষ্মী পুজো। তো দিনের বেলাতেই পুজো হয়ে যাওয়ার পর তার বাড়িতে ভোগ খিচুড়ি খাওয়ানো হয়। তো সেখানে নিমন্ত্রণ আছে, যাব, খেয়ে নেবো। তো আর দেরি করছি না, এবার দেখাই আপনাদেরকে আমার জন্য কে কি গিফট পাঠিয়েছে। দারুণ কাজের জিনিস, মানে কি বলবো, হচ্ছে সেই বস্তু যেটা আমাকে কেউ গিফট করেছে। তো আশা করি বুঝতে পারছেন, এটা ফিলিপস কোম্পানি। এটা হচ্ছে ইন্ডাকশন। আমাকে গিফট করেছে আমার বড়দিভাই। কারণ আমার ইন্ডাকশনটা খারাপ হয়ে গিয়েছিল, ও যখন আমার বাড়ি এসেছিল দেখিয়েছিলাম ইন্ডাকশন খারাপ। তো তখনই জায়াবু বলছিল যে তাহলে কিনে দিয়ে যায়। আমি বললাম না ঠিক আছে, আমি পছন্দ করে কিনে নেবো। আমাকে টাকা দিয়েছিল যে ঠিক আছে তুই তোর পছন্দ অনুযায়ী কিনে নিস। দেখলাম পুজোর সময় ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডে সেল চলবে, সেই টাইমে কিনবো। ওই জন্যে মাঝখানে ওয়েট করে গেলাম। শেষে বিগ বিলিয়ন ডে সেল চলার সময় এটা আমি অর্ডার দিয়েছি। অ্যাকচুয়ালি দিয়েছে দিদি যায়, টাকাও দিয়েছে ওরা, গিফটটা ওদের তরফ থেকে, কিন্তু অর্ডারটা আমি দিয়েছিলাম। তো দেখাই। তো বিগ বিলিয়ন ডে থেকে এটা নেওয়া হয়েছে ফিলিপসেরই। এর আগের ইন্ডাকশনটা ফিলিপসেরই ছিল, এবারেরটাও ফিলিপসেরই। তো এসে গেছে গত 2 দিন আগে। তো খুব সুন্দর দিনে এই উদ্বোধনটা হচ্ছে। তো যেদিন ডেলিভারি দিয়েছে সেদিনকে ওপেন বক্স ডেলিভারি ছিল, তাই ভালো করে চেক করে নিয়েছি। এই হচ্ছে ইন্ডাকশনটা, সুন্দর না? এই যে, তো এর আগের ইন্ডাকশনটা ফিলিপসেরই ছিল, আর এটা যেহেতু ওপেন বক্স ডেলিভারি, যার জন্য চেক করে নিয়েছি। তো এই হলো ইন্ডাকশন, সাথে 1 বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি আছে। আর এই ইন্ডাকশনটার দাম পড়েছে 2525 টাকা। নর্মালি এটার দাম হচ্ছে 3132 টাকার মতন। তো অনেকটাই সস্তা পেয়েছি। এখনও এই ইন্ডাকশনটা এখনও দেখলাম ফ্লিপকার্টে সেম একই অ্যামাউন্টে সেল হচ্ছে, 2499 টাকা। তারপর ওই ডেলিভারি চার্জ, মেনটেন্যান্স চার্জ ওই সব কেটে এক্সট্রা 25 টাকা লেগেছিল।
তো এখনো সেল হচ্ছে। আর নো ডাউট ফিলিপসের জিনিস, মানে এর আগের ইন্ডাকশনটা প্রায় 11 বছর ঠিকঠাক মতন চলেছে, মানে 10 বছর তো খুব ভালোভাবে চলেছিল, তারপরে একটু একবার দুবার ডাক্তারের কাছে পাঠাতে হয়েছিল, তো ওই জন্য ফিলিপসেরই নিলাম, ফিলিপসের প্রতি ভালোবাসা। তো এই হলো ব্যাপার। তো আপাতত আজকে এই যে পায়েস বানাবো ইন্ডাকশনে, রান্নার যে কোনো জিনিস এলে তাতে প্রথম পায়েস দিয়ে উদ্বোধন করতে হয়, সেটা খুব ভালো। ওই জন্যে দুধ নিয়ে এসেছি, আর এমনিতেও লক্ষ্মী পুজোর দিন আমি পায়েস বানিয়ে উদ্বোধনটা করবো। তো যাক, সন্ধ্যাবেলায় পায়েস হবে, এখন তো পায়েস করছি না। বছর দিভাই ওই পুজোর সময় টাকা দিয়েছিল, সেটাতে মিক্সার গ্রাইন্ডার কিনেছিলাম। আমি প্রত্যেকবার পুজোর সময় কিছু না কিছু একটা করে ঘরের জিনিস বানাতে শুরু করি, কারণ জিরো থেকে লাইফটা আবার স্টার্ট করছি, সব জিনিসই কিনতে হচ্ছে। এখন বাকি রইল একটা ফ্রিজ, তো ফ্রিজটাও দেখি এবছর পারলে ইনস্টলমেন্টে কিনে নেবো, কারণ গ্রীষ্মকালটা এলে খুবই কষ্ট হয়, কারণ আমার এত অ্যাসিডিটি হয়, সেই টাইমে ঠান্ডা জলের দরকার হয়। যদিও মাটির হাঁড়ির জলটা খায়, আজ 5 বছর হলো উইদাউট ফ্রিজে চলছি। ইন্ডাকশনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো এই ছিল সারপ্রাইজ গিফট। তো সবার লক্ষ্মী পুজো খুব ভালো কাটুক। আমাদের এখানে তো মেলা এবেলা পর্যন্ত চলছে। আর ঠাকুরের ঘি, মানে ওই প্রদীপ জ্বালানোর যে ঘি রাখি, সেই ঘি রাখার জন্য একটা ছোট্ট একটা কাঁচের বোতল নিয়ে এলাম, সেদিনকে ভুলে গেছিলাম। কালকে রাত্রেও ভাবছি একটা কাঁচের বোতল নিয়ে এলে ভালো হতো, দেখছি আজকেও খোলা আছে, ওই জন্য নিয়েও নিলাম। ওহো, আর একটা জিনিস আছে, আর একটা জিনিস হচ্ছে মিশো থেকে একটা মিশোতে বুক করেছিলাম, দেখাচ্ছি, রান্নাঘরের ডেকোরেশনের জন্য। এই যে রান্নাঘরের দেওয়ালের ডেকোরেশনের জন্য 3 কালারের, একটা হলুদ, একটা লাল, আর একটা সবুজ। এটা দেওয়ালে, রান্নাঘরের দেওয়ালে টাঙাবো। কার্ডবোর্ডের, ভালো। মিশোর এই 100 টাকা লেগেছে, এগুলো 100 টাকা দাম পড়েছে, কিন্তু কার্ডবোর্ডের ভালো জিনিসটা, ওই জন্য এটাও নিয়েছি। সেল সেল সেল। তো এই হলো গল্প। আজকের ব্লগ আর বেশি বড় করলাম না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবো নেক্সট ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর সন্ধ্যাবেলায় যখন পায়েসটা করবো, সেটা এটার সাথে অ্যাড করবো, ঠিক আছে? তো প্রতি বছরই লক্ষ্মী পুজোর সময় আমি সন্ধ্যাবেলায় পায়েস তৈরি করি। এবছর নতুন নয়, নতুন ইন্ডাকশানে করছি, সেটা আলাদা ব্যাপার। যে পায়েস একদম জমে চাপ হয়ে গেছে। তো মিঠি আমি দুজনে একটু গাঢ় গাঢ় পায়েসটাই খেতে ভালোবাসি।